গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা। আজ আমি বানাবো ফুলকপির ম্যাঞ্চুরিয়ান। ফুলকপির ম্যাঞ্চুরিয়ান বানাবার জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি, কিছুটা রসুন, আদা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা। প্রথমে ফুলকপিগুলো কেটে নেব। দেখুন ফুলকপির ডান্ডিগুলো বাদ দিয়ে এরকমভাবে শুধু ফুলগুলো নিয়ে নিচ্ছি। ফুলগুলো এরকম সাইজের করে দুটো ফুলকপি কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে জলের মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে ফুলকপিগুলো এবার বয়েল করে নেব। 8 থেকে 10 মিনিট ধরে ফুলকপিগুলো বয়েল করে নেব। ততক্ষণে আমি ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। দেখুন প্রথমে নিয়েছি পেঁয়াজটা এরকমভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। এরপরে নেব আদাটা এতটুকু আদা আমি নিয়ে ব্যবহার করছি। দেখুন আদাটাও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে রসুনের কোয়াগুলো একদম ছোট করে একই সাইজের করে কেটে নেব। এরপরে নিয়ে নেব কাঁচা লঙ্কা, সেটাও কিন্তু একইভাবে ছোট করেই কেটে নিচ্ছি। এরপরে ধনিয়া পাতা, দেখুন ডান্ডিগুলো শুধু নিয়েছি। ধনিয়া পাতার যে সেন্টটা সেটা ডান্ডিতে বেশ ভালো পাওয়া যায়, এই জন্য ডান্ডিগুলো কেটে নেব। এতক্ষণে দেখুন ফুলকপিগুলো বয়েলড হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে ছেঁকে নেব। জলটা ঝরিয়ে ছেঁকে নিচ্ছি। এরপরে আর একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়া, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1/2 চামচ গোলমরিচের পাউডার, 1/2 চামচ হলুদের পাউডার, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ, ছোট 1/2 চামচ আজওয়ান এবং 1 চামচ ধনিয়া পাউডার। এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করার পরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারের থিকনেসটা এরকমই হবে। দেখুন এরকম হবে, যাতে করে ফুলকপিগুলো দিলে ফুলকপির গায়ে কোটটা ভালোভাবে হয়। এই সময় লবণটা টেস্ট করে নেব। এরপরে দেখুন বয়েলড করা ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন ব্যাটারটা ফুলকপির গায়ে বেশ ভালোভাবে কোট হয়ে যাচ্ছে। এইভাবে মিক্সড করে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে দেখুন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াই বেশ কিছুটা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন 10 মিনিট পরে কোট করা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। ফুলকপিগুলো বেশ ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নেব। দেখুন ফুলকপির গায়ে যখন ব্রাউন কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। ফুলকপিগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার ওই একই কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল রেখে বাদবাকি তেলগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা রসুনগুলো। দেখুন রসুনগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা, এরপরেই দেব কাঁচা লঙ্কা। এগুলো একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো। দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো একসাথে 2 থেকে 3 মিনিট ধরে হালকা করে একটু ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসে এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতার ডান্ডিগুলো। এবার এগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সোয়া সস। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। আর দিয়ে দেবো 2 চামচ টমেটো সস। তারপরে দিয়ে দেবো 2 চামচ গ্রিন চিলি সস। সসগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে।
1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের পাউডার। এগুলো বেশ ভালোভাবে মিক্সড করে নেব। আর এদিকে দেখুন একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নিচ্ছি। এবারে কর্নফ্লাওয়ারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর পরে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। সবশেষে দিয়ে দেবো বাদবাকি ধনিয়া পাতার ডান্ডিগুলো। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন রেসিপি, ফুলকপির ম্যাঞ্চুরিয়ান। ফুলকপির ম্যাঞ্চুরিয়ান বানানো কিন্তু খুবই সহজ, আর এটা খেতে অনেক বেশি টেস্টি। এটা রুটি কিংবা পরোটা বা লুচির সাথেও খাওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, আমার এই ফুলকপির ম্যাঞ্চুরিয়ান রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা যদি না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।